মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে নীতি সুদ হার টানা অপরিবর্তিত রাখা হয়েছে 10%। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% এবং মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 7.5%। রোববার মুদ্রানীতি প্রকাশের সংবাদ সম্মেলনে দেখা যায় 2025-26 অর্থবছরে বৈশ্বিক অস্থিরতায় উচ্চ আমদানি আর ঋণাত্মক রপ্তানির চাপ সামলেছে 20% রেমিটেন্স প্রবৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস ইতিবাচক ধারায় রয়েছে রিজার্ভ পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রাবাজারও উল্লম্ফনের ঝুঁকি নেই। এর বিপরীতে ব্যাংকের খেলাপির হার কমানো, উচ্চ সুদেও বিনিয়োগ উদ্বুদ্ধ করা এবং মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। ইনফ্লেশনকে কমানো একটা বিগ চ্যালেঞ্জ। এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে চাই। এর প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। ফলে আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সেই 10%-এ আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8%। আমরা অল্টারনেটিভ সোর্স থেকে এনার্জি নেওয়ার কথাও সরকার ভাবছে এবং এগুলো আমি আশা করছি যে অন্তত আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলোর থেকে আমরা খুব একটা পিছিয়ে থাকবো না তেলের দামের দিক থেকে। অর্থঋণ আদালতের অভিযোগও 6 মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন গভর্নর। একটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এইখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। ইসলামী ব্যাংককে 13,000 কোটি টাকার বেশি তারল্য সহায়তা দেওয়া হয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, অতিরিক্ত তারল্য থাকা কিছু ব্যাংকের অস্বাভাবিক সুবিধা নেওয়ার প্রবণতা রুখতে 4% স্প্রেড সীমা আমানতকারী ও ঋণগ্রহীতা উভয়ের স্বার্থই সুরক্ষিত রাখবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।